নমস্কার, আমি ঝুমা আর আমার রান্নাবাটিতে সকলকে স্বাগত জানাই। বেশ কয়েকদিন ধরে শরীর অসুস্থ ছিল, তাই ভিডিও করতে পারিনি। আজ থেকে আবার নতুন ভিডিও আমি করছি। আর আজকে এখন বাজে সকাল 9টা, আর এখন আমি রান্না করতে এসেছি। কোটা কাটা হয়ে গেছে, এখন রান্না করব। চলো, প্রথমে আমি বাটনা করব, তারপর রান্না বসাবো। এই যে মশলা, আজকে কাঁচা মশলার তরকারি করব। এখানে ধনে, জিরে, মৌরি আর গোলমরিচ নিয়েছি। এটা শিলে বেটে নেব আর একটু আদা বাটবো। তো বাটনা করা হয়ে গেছে, এখানে আদা বেটে নিয়েছি আর ওই কাঁচা মশলা বাটা। এই যে বাটা একটু বেশি হয়ে গেছে, দেখি কতটা লাগলে দেব, না লাগলে কিছুটা রেখে দেব। কি রান্না করব আজকে সেটা তো বলা হয়নি, কিন্তু দেখে অবশ্যই বুঝতে পারছো। এই যে ডিম আর আলু কষা করব আজকে, আর কষা নয়, ডিমের ঝোল করব। কারণ আমরা একটু তরকারিতে ঝোল খেতে বেশি পছন্দ করি। প্রেসার কুকারে একটু লবণ দিয়ে বসিয়ে দেব, যে ডিম আলু সিদ্ধ হওয়ার জন্য। আর রান্না করব ডিমের তরকারি আর উচ্ছে ভাজা। আর এখানে ভাতটা তো বসিয়ে দিয়েছি, কিন্তু ভাতটা প্রায় হয়ে গেছে, একটুখানি বাকি আছে। ডিম সিদ্ধ করে নিয়েছি, এবার ডিমগুলো পরিষ্কার করেও রাখা হয়ে গেছে। কিন্তু আজকের আলুটা ভীষণ পরিমাণে সিদ্ধ হয়ে গেছে, কারণ প্রেসার কুকারে একটা সিটি দিলে ডিম আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সেখানে আজকে আমার 3টে সিটি পড়ে গেছে। আর আবার কিছুক্ষণ ধরে প্রেসার কুকারের মধ্যে ডিম আলু থেকে গেছিলো, তার জন্য তো আলুগুলো আরও বেশি সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, যা হয়েছে সে তো আর ফেলা যাবে না, এ তো রান্না করে খেতেই হবে। এই যে ডিমটা অল্প একটু তেল দিয়ে তার মধ্যে নুন দিয়ে ডিমটা হালকা করে ভেজে তুলে নেব, কারণ বেশি ভাজলে আমার আর আমার ছেলের খেতে ভালো লাগে না। এবার তরকারিটা করার জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম। ভেবেছিলাম একটু দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়নে দেব, কিন্তু সেই ভাদ্র মাসে সব কুটোকাটা পরিষ্কার করেছি, তার জন্য কোথায় রেখেছি আর খুঁজে পাচ্ছি না। তাই পেঁয়াজটা দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার পরিমাণ মতো নুন দেব, হলুদ, আর দিয়ে দেব আদা বাটা। এই আজকে ডিমের ঝোলটা করছি আদা বাটা দিয়েই, কারণ রসুন দিচ্ছি না। আদা দিয়েও ডিমের ঝোল করলে ভালো লাগে খেতে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, কারণ আজকে তো আলু একদম কষাই যাবে না, এত আলুটা গলে গেছে। তার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব যে কাঁচা মশলা বাটা, ওটা দিয়ে দিলাম, দিয়ে ও আরেকটু কষিয়ে নেব। আর লাস্ট তরকারি নামানোর সময় তখন একটু এই মশলা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। কারণ আমার শাশুড়ি আর আমার দিদি শাশুড়ি দুজনাই বলে যে এই মশলা বাটা লাস্ট দিয়ে একটু ফুটিয়ে চাপা দিয়ে নামিয়ে নিলে তরকারি বেশি খেতে ভালো হয় বা স্বাদ ভালো আসে। তার জন্যই আমি দেখবে প্রত্যেকটা তরকারিতে যখনই আমি মশলা দিই, একদম লাস্ট মুহূর্তে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিই। আর সত্যি সত্যি কিন্তু আমার রান্না যা খেয়েছে সবাই বলে যে খুব সুন্দর হয়েছে। আর আমার রান্না যদি কেউ খেতে চাও, তাহলে আমার বাড়িতে চলে আসতে পারো। দেখো, মশলা তো কষে নিয়েছি, আলুও দিয়ে আর ডিমও দিয়ে কষানো প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু মিট মশলার গুঁড়ো। আর আলু গলে যাওয়ার কারণে ভালোভাবে কষাতে পারছি না, এবার আমি দিয়ে দেব জল। আমার রান্নার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে। আর
ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবে। প্রত্যেক দিন বাড়িতে যা রান্না করি আমি সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরি। উচ্ছে আলুটাও ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব যাতে উচ্ছে আলুটা ভালোভাবে গলে যায়। উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, এবার ভাত বাড়ছি। ছেলে আর আমি খাবো বলে, কিন্তু ছেলেকে ডাকছি, ছেলে আসছে না খেতে, তাই আমি প্রথম ভাতটা বেড়ে খাচ্ছি। তাই বাড়ির বড়রা বলে যে আগ ভাত মেয়েদের খেতে নেই, কিন্তু আমি মানি না, কিন্তু যখন মনে পড়ে তখন এটা ব্যাপারটা মানি। এখন আমি ভাতটা প্রথমে খাচ্ছি বলে তাই প্রথম ভাতটা আমি রেখে দিলাম। এবার উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত খেতে বসছি। আর এই ব্যাপারটা কে কে